जब उनकी मोहब्बत में हम खुद को मिटा देंगे, जीने का करीना फिर दुनिया को सिखा देंगे। जब उनके मोहब्बत में हम खुद को मिटा देंगे, जब उनकी मोहब्बत में हम खुद को मिटा देंगे, जीने का करीना फिर दुनिया को सिखा देंगे। हो जाओ फना इश्क़ सरकार दो आलम में, हो जाओ फना इश्क़ सरकार दो आलम में, ये सारे ज़माने को हम दर से बका देंगे, ये सारे ज़माने को हम दर से बका देंगे। अल्लाह पाक जल्ला शानुहु कुरान हकीमेर मध्य स्पष्ट ऐलानटुकु शुनाइয়ে दिलेन काদের মামলায় শুভ সংবাদ দুনিয়ার জগতে এবং আখিরাতের মধ্যে। সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলা লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, মুনিবের পক্ষ থেকে যা চাই তারা তা পায়। অনেকদিন কোয়ারি করলাম এই আয়াতের সাথে সামঞ্জস্যতা, এক এক করে সপ্তম বছর পার হয়ে গেল। যাকে সান্নিধ্যে পেয়ে আপন সন্তানের মতন হয়ে অনেকবার আমি সুযোগ পেয়েছি তাকরীরে বসতে। সর্ব আখিরি যে বক্তব্য ছিল ওয়াজিদিয়া সত্তরের মধ্যে আমি বিগত সময়ও আপনাদের কাছে এলান দিয়েছিলাম, আল্লাহর মকবুল জাত কেরামত বা এই সেই দিয়ে প্রমাণিত নয়। ওলি আল্লাহর জন্য কেরামত সত্য নয়, নবীদের জন্য মুজিজা সত্য থাকে। ওলি আল্লাহদের বৃহত্তম কেরামত হলো, অনেকের মন্তব্য ছিল শাহ আমানত হজ কাফেলার প্রতিষ্ঠাতা, যুগ বরণ্য একটি কাফেলার প্রতিষ্ঠাতা, ওনার সন্তানরা চেয়ারম্যান। হয়তো 1 বছর 2 বছর 4 বছর পর এটা বিলীন হয়ে যাবে। দেখা যাচ্ছে 7টি বছর চলে গেল, দেখা যাচ্ছে বেলায়েতের শাহিনশাহী পাওয়ার আরো বাড়তে লাগলো। ঠিক কিনা বাবারা? সবচাইতে বড় কেরামত হলো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট তারিখের মধ্যে আপন আপন স্বজনরা, আপন আপন মুহিবরা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, চাকরি ছেড়ে, নৌকরি ছেড়ে এইমাত্র খবর পেলাম আজকের এই 3 দিনের উরুস উদযাপন করতে ইমারতের জমিন পর্যন্ত ছেড়ে এসেছেন শুধুমাত্র হকটুকু আদা করতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সবচাইতে বড় কেরামত নির্দিষ্ট তারিখে 7টি বছর অনার্গল চলতে লাগলো। আমি অনেকদিন কোয়ারি করে দেখলাম মুস্তাফার প্রেমিক ছাড়া এই নিয়ামত তো অন্য আর কারো নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই তো আমি একটি পঙ্কুক্তি একটু লাড়াচাড়া করে বলতে হচ্ছে যে পৃথিবীর জগতের মধ্যে মুস্তাফার গোলামি নিয়ে যারা জীবনকে উৎসর্গ করে দেয় দরসে বাকা পৃথিবীর জমিনে তারা রেখে যেতে পারে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা একটা আওয়াজ করতে হবে। এতগুলো মানুষ একের পর এক সংক্ষিপ্ত সময়ে বক্তব্য দিতে হচ্ছে, মুদ্রা কথাটা টেনে আনতে বাধ্য। সেহেতু এই আয়াতে কারিমা দিয়ে সারা রাত তো কির চলতে পারে, আবার 2-10টা মিনিটের মধ্যে খতম করা যেতে পারে। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, মওলা তুমি যা চাই দুনিয়া তো তারা পায়,
আখিরাতেও তারা পাবে। এটা কোন মামলা তুমি পৃথিবীর জগতে শোনাই দিলে? বলে যে একবার কোয়ারি করে দেখো। যখন উনারই সামনে আমি একটি নাতের কলি বিগত বছরে সম্পূর্ণ আলা হযরতের নাতের কলিগুলো পড়েছিলাম আমি, আজকে শোনাইতে হচ্ছে। পৃথিবীর জমিন ওয়ালারা রসুলে পাকের প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে এক ফোঁটা চোখের পানি, একটি টাকা নয়, এক পাই যদি কেউ নিতে পারে জীবন উজালা হয়ে যায়, তার জন্য সারা বিশ্ব গোলামি করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমি অনেক মাহফিল বলতে বাধ্য থাকি, আমার প্রিয় মাহবুব থেকে এক জাররা পরিমাণ কেউ যদি কোনো সোহবতের মধ্যে পড়ে, কোনো ইস্কিয়ানা মামলার মধ্যে পড়ে নিতে পারা যায়, তাহলে সারা জীবনটুকু তার জন্য ধন্য হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত সামান্যতম একটা পঙ্ক্তির মধ্যে মেরে करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए गए, दरिया बहा दिए दिए, उनकी महक नदी के गूंचे खिला दिए, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। আমার দাতা হতে क्यों বিন্দু সম চাহিলে, আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, মানিক রতন দিলেন, মানিক রতন দিলেন, সাগর বানা দিলেন। সুবহানাল্লাহ। আমার মুস্তাফার থেকে যদি পাওনা কোটিপতি লক্ষপতি প্রেসিডেন্ট মন্ত্রী এমপি কে কতটুকু দেবে, সংক্ষিপ্ত দিনে খতম হয়ে যাবে। মুস্তাফার দরবার থেকে এক আনা পরিমাণ পাই পরিমাণ যদি কেউ নিতে পারে, কিয়ামত পর্যন্তর জন্য সে বাদশাহী করে। ও ইজ্জত আজমত হো या कौसर जन्नत हो, वो इज्जत अजमत हो, या कौसर जन्नत हो, अल्लाह की हर नेमत महबूब खुदा देंगे, अल्लाह की हर नेमत महबूब खुदा देंगे। আর একবার বলুন না সুবহানাল্লাহ। সারা বিশ্বের নিয়ামত বানাইলেন আল্লাহ, সূরা কাউসার দিয়ে প্রমাণ করে দিলেন, আলা হযরত কলম মেরে দিলেন। সুবহানাল্লাহ বলেন। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहान दे दिए आपकी इख्तियारों में। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাকরীর করতে করতে আলা হযরতের প্রথম নাতের কলি যেটি তেলাওয়াত করলাম, ওখানে যখন এসে থেমে গেলাম, দুই চোখের পানি ঝরঝর 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 পড়তেছিল। আরে বাবা রে, তকরীরের মধ্যে কোন লোক দেশ হয়ে গেল জানি না,
কেন আপনার এত চোখের পানি? বাবা খুলে বলতে পারবো না, আর একটু দুটো নাতের কলি বাড়ায় দে। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। হায় 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 হায়। আবার একই নাতের কলি থেকে আনে দুয়া ডুবো দো, अब तो तुम्हारी जानिबे आने दुया डूबो दो, अब तो तुम्हारी जानिबे किश्ती तुम्हीं पे चोरी, किश्ती तुम्हीं पे चोरी, लंगर उठा दिए किश्ती तुम्हीं पे चोरी, लंगर उठा दिए उनकी महक ने दिल के गूंचे खिला दिए, जिस राह चल गए हैं कूचे बसा दिए। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরেক করে যখন বললাম আরো কান্না বাড়াই দিলেন। হঠাৎ করে স্পিকার মুখের মধ্যে আছে, কপালে চুমু লাগাই দিলেন, জড়াই ধরলেন। হাঁটতে পারে না, চলতে পারে না। বাবা এত জজব কোত্থেকে পেয়ে গেলেন? এ আমার বেটা সন্দেজা জিন্দগির মধ্যে কিছু নাই রে। আমার আলা হযরতের কওল কতবার শুনলাম, এত মজা কেন লেগে গেল? বাবা এক পায়ের মালিক যদি হতেন, এত পাওয়ার হয়ে যায়, তাহলে বেশি হলে মামলা কেমন হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হঠাৎ করে একটি ইঙ্গিত দিয়ে বাবা সারা জীবনটুকু উৎসর্গ করে দিলেন ছাত্র তৈরি করতে গিয়ে, ইশকে মুস্তাফার গঞ্জিনা দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য নিবেদিত প্রাণ হয়ে জীবনটা খতম করে দিলেন। চোখের পানি বন্ধ করেন, হঠাৎ করে দুই হাত করে দিলেন, আল্লাহ এই সন্তানের জন্য আমি দোয়া করে দিচ্ছি মাওলা, পৃথিবীর জগতের মধ্যে তার জবানের মধ্যে তাসির যেন হয়, নবীর প্রেমের জোয়ার যেন চারিদিকে ছড়াইতে পারে। নবীর গোলামদের দোয়া কবুল না? আমি আজকে ওয়াজ করতে আসি নাই, সবাই জানে। ইউটিউব চার্জ করলে প্রতি দৈনিক কটা প্রোগ্রাম হচ্ছে পেয়ে যাচ্ছেন। ওরা ফখরা, এটা আমার মুস্তাফার অবদান, আমি আল্লাহর কাছ থেকে নিই নাই, আমার মুস্তাফার কাছ থেকে নেওয়ার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। এখানে মুফতিয়া মিল্লাতরা আছে, শিরকের ফতোয়া দেওয়ার ক্ষমতা কারো কাছে আছে কি? আল্লাহ বলতে লাগলেন আমি খালেক, আমার মুস্তাফা হলেন মালিক, আর এই মিল্কিয়তের দাওয়া দো আলম কি দৌলত है इसके नबी में, दो आलम की दौलत है इसके नबी में, ये है असल जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तुझे को। ऊंचा आवाज दे बोलबेन ना सुभान अल्लाह। रसूल खुदा की गुलामी में क्या है, জরবুল মেসান হয়ে রইল। আল্লামা সালে জহুর ওয়াজিদি সন্তান জন্ম দেওয়া সার্থক হয়ে গেল, শাহ আমানত কাফেরা বানানো সার্থকতা হলো, আমিরুল হুজ্জাজ ইসিম বা মুসাম্মা হলো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तुझे को, गुलामी ये है बाप दिशाही से बेहतर, गुलामी ये है बाप दिशाही से बेहतर, इधर अब किस्मत जगा कर तुझे को। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। बस আমার সমাপ্তি লগ্নে এসে গেলাম। একটা নাতের কোলে দিয়ে রাতভর চালাইলে চলবে ইনশাআল্লাহ। আমার বাবার
বন্ধুরা, আমার বাবা হিসেবে যাদেরকে সম্বোধন এখানে বসা আছেন, আমার বড় ভাই এখানে ডক্টর এস এম বুরহান সাহেব বসা আছেন, আমার বাবার আরেক বন্ধু আমার পিছে চেয়ার নিয়ে বসা আছেন, যারা যুগ যুগ ধরে বাবার সাথে তকরির করেছেন। শুধু দোয়া করেন হাসান রেজা, হাসান রেজা, আলহামদুলিল্লাহ বলেন না? আরে বাবারে, এক জাররা পরিমাণ লোভ, হিংসা, অহংকার যার কাছে থাকবে সে অলির নামে বলি, আলেম নামের জালেম, ঠিক কিনা? সেই তো আল্লাহ সুন্নিয়তের ময়দানে তুমি অনৈক্যতা দূর করে ইত্তেফাক ইত্তেহাদ পয়দা করে দাও। মৌলাই করিম রাসূল পাকের গোলামি যদি শিরধার্য করা যায় তো রাসূল খুদা কি গোলামি মে ক্যা है স্পষ্ট পেয়ে গেলাম। আবার জাহান্নাম নিজে ফানা চাচ্ছে, আল্লাহ আমাকে তুমি মুক্ত করে দাও, মুস্তাফার গোলাম যেন আমার দিকে না আসে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? मैं गुलाम मुस्तफा हो, मेरे अजमत ना पूछो, मैं गुलाम मुस्तफा हो, मेरे अजमत ना पूछो, मुझे दे के कर जहन्नम, मुझे दे के कर जहन्नम, को भी आ गया पसीना। साथ ही मैं गुलाम मुस्तफा हो, मेरे हालात ना पूछो, मैं गुलाम मुस्तफा हो, मेरे हालात ना पूछो, मेरा दिल बना है काबा, मेरा दिल बना है काबा, मेरा जिगर मदीना। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।